আমরা মনে করি যে আজকের যে সন্তান সেই ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কাণ্ডারি। আমরা চাই, বর্তমান সরকার চাচ্ছে আমরা যেমন শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সকল পর্যায়ে এই আজকের প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য। আজকের যে উদ্যোগ করেছে সেকেন্ড ওপেন হুইলস ফায়ার স্কেটিং কর্তৃক আয়োজিত, এখানে আসলে তারা প্রাথমিক পর্যায়ে আমাদের বাসাবোতে সবুজবাগে একটি ছিল, এছাড়া ওরাই আসলে মূলত এই কর্ম আয়োজন করেছে। তবে স্কেটিং যে সারা বাংলাদেশে কী পরিমাণ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাচ্চাদের মধ্যে, আমি এখানে ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন সাধারণ সম্পাদক তাদের ওনাদের বাইরে কথা বলছিলাম, ওনারা বলছে যে সারা বাংলাদেশে প্রায় 25,000 এরকম খুদে স্কেটিং যারা করে খেলোয়াড়রা রয়েছে, এবং তারা ছোট বাচ্চা থেকে শুরু করে যে ঠিকমতো দাঁড়াতেও পারে না, সেও আজকে নিজেকে একজন ভালো স্কেটিংয়ে একজন ভালো খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এবং সারা বাংলাদেশে এটার আসলে একেবারে জেলাভিত্তিক, এবং আমি আজকে দেখছি জেলাভিত্তিক না, থানাভিত্তিক এটার জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমাদের বাচ্চাদেরকে আজকে যেমনিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে বাচ্চারা আকৃষ্ট হচ্ছে, তার থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে মাঠে নিয়ে আসার যে স্কেটিং যে একটা জনপ্রিয় মাধ্যম হতে পারে, জনপ্রিয় খেলা হতে পারে, আজকের এই উদ্যোগ আমি মনে হয় সেটিকে প্রমাণ করেছে। আমরা মনে করি যে আমাদের বাচ্চাদেরকে অভিভাবকরা আগামী দিনে স্কেটিংয়ের মাধ্যমে মাঠে নিয়ে এসে তাদের শারীরিক মানসিক বৃদ্ধির মাধ্যমে তাদেরকে শুধু এটিকে পেশাভিত্তিকেও প্রতিষ্ঠিত যদি করতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে বিশ্বের তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। যেটি হচ্ছে যে ইতিমধ্যে রেলের যে ব্যাপারটি, আমি চিটাং ঘুরে এসেছি, রেলে আমাদের চিটাং কক্সবাজার রেল চলাচল বিঘ্নিত হচ্ছে, যেহেতু রেল লাইনের উপরে প্রায় 1.5 ফুট 2 ফুট পানি উঠে গিয়েছে। তবে এই পানি 5-6 ইঞ্চিতে নেমে আসলে আমরা রেল যোগাযোগ রাখতে পারবো। আমাদের রেল ট্র্যাকের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি, বা ব্রিজগুলো তার অবস্থানে আছে। তবে এই পরিস্থিতি যদি থাকে, তাহলে পানি কমে গেলে আমরা রেল চলাচল সারা দেশে স্বাভাবিক হয়ে যায়। সারা দেশে প্রায় স্বাভাবিকই আছে, শুধু চিটাগাং কক্সবাজারে রেল যোগাযোগ বিচ্ছিন্ন আছে, সেটিও আমরা মনে হয় যে পানিটা একটু কমে গেলে পারবো। এছাড়া আমাদের যেসব জায়গায় রাস্তার কোনো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইতিমধ্যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সড়কের সব আমাদের ডিভিশনগুলো যতগুলি আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোথাও বৃষ্টির কারণে যদি সংস্কারের প্রয়োজন হয় দ্রুততার সাথে সেই সংস্কার কাজ করে যাতে চলাচল উপযোগী করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। আপনি জানেন যে এই সরকার যখনই যে কোনো ধরনের যখনই যেই ধরনের দুর্যোগ আমাদের সামনে আসে, সরকার কিন্তু তার সাথে সাথেই সেটি মোকাবেলা করার জন্য সে মাঠ পর্যায়ে আমাদের মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং আমার মনে হয় যে সরকার সকল ধরনের প্রস্তুতি রেখেছে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের সেই সক্ষমতা ইনশাল্লাহ আছে। হ্যাঁ, আমরা যেহেতু 12ই ফেব্রুয়ারি এই সরকারটি মানুষের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত একটা সরকার, সুতরাং জনগণের পক্ষে এই সরকারের দায়বদ্ধতা রয়েছে। সেই কারণে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, এলাকা ভিত্তিক যেখানে যে অবস্থানে যে রয়েছে, হ্যাঁ, মানুষের পাশে তাকে দাঁড়ানোর জন্য নির্দেশনা আছে।